প্রাণবধূর নাম গাইতে গাইতে চলেছে। আর গৌর হরি আমার কি করছে? গৌর হরি আমার ওই অগণিত ভক্তগণকে নিয়ে চলেছে অদ্বৈত আচার্যের গৃহে। আর অদ্বৈত আচার্যের গৃহে যখন হাজির হয়েছে, গোবিন্দ ঘোষকে দেখে বলছে, ভক্ত তুমি এখানে অপেক্ষা করো, আমি একটু ঘুরে আসছি, যাব আর চলে আসবো। আমা গোবিন্দ ঘোষ আর অগণিত সন্ন্যাসীগণকে রেখে কোথায় গেল? নিজ বাস্তবিটা প্রমাণ জানাতে। এক পা দুপা করতে করতে চলে গেল নিজ বাস্তবিটার কাছে। বাস্তবিটা প্রণাম জানিয়ে যেই না চলে আসবে, কে যেন পদযুগল জড়িয়ে ধরেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর পদযুগল জড়িয়ে ধরে কাঁদছে। গৌর হরি মনে মনে ভাবছে, এই গভীর রাত্রিবেলায় কে জেগে আছে, আমার চরণ যুগল জড়িয়ে ধরেছে। বলে, তুমি কে? আমার পদযুগল জড়িয়ে ধরে এমন করে কাঁদছো, বলো কে তুমি? তুমি আমার চরণ যুগল ছেড়ে দাও, আমি যে সন্ন্যাসী, আমি নারীর মুখ দর্শন করতে পারবো না। তুমি যে হয়ে থাকো, তুমি আমার চরণ যুগল ছেড়ে দাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। বিষ্ণু প্রিয়া কেঁদে কেঁদে বলে, বধূ আমি তোমার প্রিয়া, বিষ্ণু প্রিয়া। দেখো না বধূ, দেখো তুমি আমায় চিনতে পারছো না? ও বিষ্ণু প্রিয়া, তুমি আমার চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছো। আচ্ছা বিষ্ণু প্রিয়া, তোমার কি মনে নেই? তোমাকে তো আমি বলেছিলাম। বিষ্ণু প্রিয়া, তুমি ভুলে গেছো? আমি যে তোমাকে বলেছিলাম, প্রিয়া যখন আমার কথা তোমার মনে পড়বে, তখন তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। বধূ তুমি তো সহজেই বলে দিলে তোমাকে ভুলে যেতে, কিন্তু বধূ আমি তো তোমাকে ভুলতে চাই। কিন্তু জানো দয়াময়, যখনই আমি তোমায় ভুলতে চাই, তত বেশি বেশি করে আমার তোমার কথা মনে পড়ে যায়। আমি যে তোমায় ভুলতে পারি না। বলো না বধূ, আমি কি করতে পারি? আমি তো তোমায় ভুলতে পারি না। বিষ্ণু প্রিয়া, চিন্তা করো না। তুমি যখন আমায় ভুলতে পারবে না বলছো, এই নাও এই আমার পাদুকাখানি তোমায় দিলাম। আমার এই পাদুকাখানি তুমি রেখে দাও। যখন আমাকে মনে পড়বে, এই পাদুকাখানি বুকের মধ্যে জড়িয়ে তুমি আমাকে স্মরণ করবে। একবারের জন্য হলেও তুমি আমার দেখা পাবে। বিষ্ণু প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে কি করছে? বিষ্ণু প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে যখনই গৃহের বাইরে আসছে, কে যেন কাঁদছে। একটা কান্নার শব্দ নিমাইয়ের কর্ণে ভেসে আসছে। কে এমন করে কাঁদছে? আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। কে এমন করে কাঁদে? কান্নার ডাক অনুসরণ করতে করতে, কান্নার শব্দ শুনতে শুনতে হাজির হয়ে গেল সচী মাতার গৃহের শব্দ। দরজার সম্মুখে গিয়ে কি দেখছে মা? দেখছে মা সচী মাতা অঝরে কাঁদছে। মায়ের কান্নার শব্দ নিমাইয়ের কর্ণে ভেসে গেছে। তা নিমাই ওই দরজার বাইরে, গৃহের বাইরে সচী মাতা দরজার কাছে দাঁড়িয়ে ডাক দিলেন, মা ও মা গো, দেখো আমি এসেছি মা। মা বলে যেন কি ডাকলো, কই কাউকে দেখতে পাচ্ছি না তো। কে এলে? আমায় কে মা
পাচ্ছি না কে আমার সামনে আয়। নিমাই বলে কাঁদতে কাঁদতে সচিমাতার চোখ দুটো আবছা হয়ে গেছে, ভালো করে সে চোখে দেখতে পায় না। নিমাইয়ের পরশে সচিমাতা নয়ন মেলে ভালো করে দেখছে। যেই নিমাই স্পর্শ করেছে মাকে, নিমাইয়ের পরশে মা সচিমাতা নিমাইকে দেখতে পাচ্ছে। নিমাইকে যেই দেখতে পেয়েছে সচিমাতা দুটো হাত তুলে বলছে, নিমাই দূরে দাঁড়িয়ে কেন, আয় না আমার কাছে আয়, আয় না বাবা, আয় আমার কোলে আয়। কতদিন তোকে আদর করিনি, আমার কাছে আয়, আমি তোকে মদনী চুম্বন দান করি, তোকে একটিবার বুকে জড়িয়ে ধরে আদর করি নিমাই। আয় না নিমাই, আয় না, কত দূরে দাঁড়িয়ে থাকিস না নিমাই, আয় বাবা আমার কোলে আয়, বাবা আয় আমার কোলে আয়। ও মা, আমি তোমার কাছে এলাম, কেন জানো? কেন কেন নিমাই, কেন এসেছিস বল বাবা। ও মা, তুমি এমন অঝরে কেঁদে যাচ্ছ কেন, কি কারণ? কার জন্য কাঁদছ মা, বলো না মা, তুমি এমন অঝরে কার জন্য কাঁদছ? হ্যাঁ রে নিমাই, তুই কি সত্যি জানিস না, তুই কি সত্যি বুঝতে পারছিস না আমি কার জন্য কাঁদছি? মা, ও মা, বলো না মা, তুমি কার জন্য কাঁদছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এমন অঝরে কাঁদছো, আমি কার জন্য কাঁদছো আমি কি করে বুঝতে পারবো? বলো না কার জন্য কাঁদছো? নিমাই, নিমাই তুই বুঝবি না, তুই বুঝবি না নিমাই। একটা মায়ের কাছ থেকে যখন একটা সন্তান দূরে চলে যায়, সে মায়ের কত ব্যথা, সে মায়ের কত জ্বালা, সে মায়ের কত যন্ত্রণা তুই কোনোদিন বুঝবি না। যখন তার মায়ের কাছ থেকে সন্তান দূরে চলে যায় না, সেই মা জানে সেই মায়ের কত কষ্ট। ও তাই বুঝি মা। ও মা, তা তুমি তাহলে কার জন্য কাঁদছো? নিমাই, আমি যে তোর জন্য কাঁদছি। ও এই ব্যাপার, তুমি আমার জন্য কাঁদছো? না মা না, অমন ভুল করো না, কাঁদতে যদি হয় তার জন্য কাঁদো। কাঁদিলে নিমাই বলে কি হবে? আমার নিমাই বলে কেঁদো না, কাঁদতে যদি হয় তার জন্য কাঁদো। কার জন্য? কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে। কাঁদিতে যদি হয় তার জন্য কাঁদো। কার জন্য? ডাকো হা কৃষ্ণ বলে, কৃষ্ণ কাছে পাবে। ডাকো হা কৃষ্ণ বলে, কৃষ্ণ কাছে পাবে।
কাছে পাবে। জননী কেঁদো না, কেঁদো না মা নিমাই বলে। দেখো নানি মাই বলে, দেখো তুমি মা কৃষ্ণ কৃষ্ণ আর দেখো কৃষ্ণ বলে, কৃষ্ণ কাছে পাবে। কৃষ্ণ বলে, কৃষ্ণ কাছে আর ডাকো কৃষ্ণ বলে, কৃষ্ণ কাছে পাবে। মা আসছে মা, বিদায় বিদায় জননী, আমি এলাম নিমা। ওরে নিমাই রে, যাস না নিমা। চলে যাই মা, আমি আসছি। আমি চলে যাই, আবার যদি আসি তোমার সাথে আমার দেখা হবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি চলে যাই, নিমাই আমি চলে ফিরে আয় আমার কাছে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। ও মা জননী, জন্ম ভূমি যাও গো বিদায় মা জননী, জন্ম ভূমি যাও গো বিদায়, আমি চলে যাই ও মায়, আমি চলে যাই। আবার যেন আসি মাগো, ডাকি মা বলে, মা ডাকি মা বলে, নিমা দুর্দিনে যে আছে আমার, আমি চলে যাই, আমি চলে যাই, নিমাই যাস না, নিমাই ফিরে আয় আমার কাছে। চলে যাই, তুই ছাড়া
চলে যাই বাবা আমি চলে যাই নিমাই আমার কি করেছে মা মায়ার বাঁধন ছিন্ন করে আবার ফিরে এলো অদ্বৈত আচার্যের গৃহেতে। আর বাবা অদ্বৈত আচার্যের গৃহেতে এসে সন্ন্যাসীগণকে বলছে চলো চলো আর বিলম্ব নয়, এইবার আমরা যাই বৃন্দাবনের উদ্দেশ্যে। তা চলেছে কোথায়? সন্ন্যাসীগণকে নিয়ে গোবিন্দ ঘোষকে সাথে করে নিয়ে চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। কি মা সবাই বৃন্দাবনে যাবে? যাবে তো? কি ওদিকে যাবে না? সবাই যাবে? কই সবাইয়ের হাত আছে? কই দেখি সবাই। আর ওদিকে হরি নামে একবারে বলো না, লামিয়ে নিলে হবে না। কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, শুরু হোক জীবনের সাধনা। বাহু তুলে হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, শুরু হোক জীবনের সাধনা। উলুধ্বনি ওই যে ঘুম পেয়ে গেছে, এখন তো অনেক বাকি। হ্যাঁ ঘুম ধরে গেছে, এখন তো রাস হবে, ঘুমালে তো চলবে না, সবাইকে বলতে হবে, তাই তো? হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না, হরি নাম হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, একদিন সবিরাবে পড়ে
সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, জয়মানি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, জয়মানি সুন্দর নারী। সবই রবে করে নাও একবার। ভক্তকে সঙ্গে করে নিয়ে ধীরে ধীরে চলেছে। আর যেতে যেতে কোথায় পৌঁছে গেল? পৌঁছে গেল অগ্রদ্বীপের মাটিতে। আমা যখনই অগ্রদ্বীপের মাটিতে গিয়ে হাজির হয়েছে গৌরহরি, আজ গৌরহরিকে দেখে হাজার হাজার ভক্ত আসছে গৌরহরিকে দেখবার লাগে। হাজার হাজার ভক্ত দেখতে আসছে, গৌরহরির কৃপা পাচ্ছে। সবাই প্রসাদের থালা আনছে। ওমা আর প্রসাদের থালা হাতে করে নিয়ে আসছে গৌরহরি কিঞ্চিত প্রসাদ সেবা নিয়ে। আজ কি করছে জানো? প্রত্যেকের থালা থেকে কিঞ্চিত প্রসাদ সেবা নিয়ে সেবা নেওয়া হয়ে যেতে গোবিন্দ ঘোষের কাছে ডান হস্তটি বাড়িয়ে বলছে, গোবিন্দ ভক্ত মোর, আমি তো সেবা নিলাম, এবার তুমি আমায় একটু মুখশুদ্ধি দাও। বাবা মুখশুদ্ধি মানে কি? কি? হ্যাঁ, হরিতুকি সেবা নেবে গৌরহরি। আমার প্রসাদ সেবা নিয়ে মুখশুদ্ধি চাইছে হরিতুকি। তা গৌরহরি যখনই মুখশুদ্ধি চেয়েছে, গোবিন্দ ঘোষ বলে আমার কাছে তো নেই, তা তুমি এখানে অপেক্ষা করো, আমি ভিক্ষায় যাই, ভিক্ষা করে এনে তোমায় মুখশুদ্ধি সেবা দেব। ওই ঝুলিখানা কাঁধে করে নিয়ে চলেছে কোথায়? মুখশুদ্ধি ভিক্ষা করতে। তোরা করি গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ ঘোষ গ্রামেতে চলিলা। প্রভুর তরে মুখশুদ্ধি মাধুরী করিলা, প্রভু তোর মুখশুদ্ধি মাধুরী করিলা, প্রভুর তরে মুখশুদ্ধি মাধুরী করিলা। প্রভু তোরে মুখশুদ্ধি মাধুরী করিলা। এই যে নগরবাসী, আমার গৌরাঙ্গের সেবারে লাগি একটি হরি তুকি দাও হে, একটি হরি চৌকি দাও হে, একটা হরি তুকি দাও হে। একটি হরি চৌকি দাও হে। না 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 না, আজকের যদি একটা হরি তুকি নিয়ে যাই, প্রভু সেবা নিয়ে নেবে। কাল যদি আবার চাই গোবিন্দ আমায় মুখশুদ্ধি দাও, আমি কোথায় পাবো? আবার আমায় ভিক্ষায় আসতে হবে। তা ভিক্ষায় যখন এসেছি, নগরবাসী দুইটি হরি তুকি দাও হে, দুইটি হরি চৌকি দাও হে, দুইটি হরি তুকি দাও হে। দুইটি হরি চৌকি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি, হরি চৌকি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি, হরি চৌকি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি, হরি চৌকি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি। হরি চৌকি দাও হে। তা দুটো হরি তোকে ভিক্ষা করেছে, মনে মনে ভাবছে একটা প্রভুকে দেব আর একটা নিজের কাছে রেখে দেব, কালকে দেব। তা দুটো হরি তোকে নিয়ে মহা আনন্দে আসছে। দুইটি হরি তুকি লইয়া প্রভুর কাছে আইলা, আর দুইটি হরি চৌকি লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরি তুকি লইয়া প্রভুর কাছে আইলা। দুইটি হরি চৌকি লইয়া প্রভুর কাছে আইলা। প্রভু এই নাও আপনার মুখশুদ্ধি,
একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা, প্রভুর করে কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা, প্রভু করে দিলা একটি কাছে রাখিলা। যখন একটা হরি তোকে গৌর হরির হাতে দিয়েছে আর একটা নিজের কাছে রেখেছে, অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি, গোবিন্দেরই চাতুরি, অন্তরে জানিল হরি, গোবিন্দেরই চাতুরি, অন্তরে জানিল হরি, ওই চাতুরি অন্তরে জানিল আর গোবিন্দেরই চাতুরি। অন্তরে জানিল হরি, নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দের চাতুরি অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি। একটা প্রভুর কাছে দিয়েছে আর একটা নিজের কাছে রেখেছে। অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পারলো, আমার জানতে পারলো যে গোবিন্দ ঘোষ সে চাতুরি করে সঞ্চয় করে নিজের কাছে রেখেছে। বলে আজ আর কিছু বলবো না, আজ আর বলবো না, কাল বলবো। কি করেছে? আবার প্রভাত কালে মা যখন ধীরে ধীরে আবার যখন সন্ন্যাসীরা প্রসাদ এনেছে, সেবা নিয়ে আবার জ্ঞান হস্তটি বাড়িয়েছে। গোবিন্দ আজ আমায় মুখশুদ্ধি দাও, আমি তো সেবা নিলাম, আমায় মুখশুদ্ধি দাও, আমি মুখশুদ্ধির সেবা নিতে চাই। তা বাবা যেই না জ্ঞান হস্তটি বাড়িয়েছে বলে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলে প্রভু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে আছে, আমি দিচ্ছি, এই তো এই নাও মুখশুদ্ধি। সঙ্গে সঙ্গে ব্যাগে থেকে একটা হরিতকি নিয়ে ওই না কি করেছে, গৌর হরির হাতে দিয়ে দিয়েছে। যখনই একটা হরিতকি গৌর হরির হাতে দিয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, গোবিন্দ ভক্ত, কাল যখন তোমায় আমি মুখশুদ্ধি চাইলাম, তুমি কি বললে? প্রভু তুমি এখানে অপেক্ষা করো আর আমি ভিক্ষা করে এনে মুখশুদ্ধি দেব। তা কাল তুমি তো ভিক্ষা করে এনে মুখশুদ্ধি দিলে, আর আজ যখন মুখশুদ্ধি চাইলাম তুমি সঙ্গে সঙ্গে মুখশুদ্ধি কোথায় পেলে? বলো গোবিন্দ বলো, কোথায় ছিল মুখশুদ্ধি? বলে প্রভু কাল যে আমি ভিক্ষায় গেছিলাম, আমি তো একটা হরিতকে ভিক্ষা করিনি, আমি দুটো হরিতকে ভিক্ষা করেছিলাম। ওই দুটো হরিতকে ভিক্ষা করেছিলাম, তা আপনাকে তো দুটো একসঙ্গে দেওয়া যায় না, আপনি একটা মুখশুদ্ধি খাবেন, তাই দুটো যখন হরিতকে ভিক্ষা করেছিলাম, একটা আপনাকে দিয়েছিলাম আর একটা আমার কাছে রেখে দিয়েছিলাম। যেই বলেছে একটা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছিলাম, গৌর হরির সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে উঠল। গোবিন্দ এ কি গোবিন্দ? ছি ছি গোবিন্দ ছি, আমি তোমার কাছ থেকে এ আশা করতে পারি না, কারণ তুমি হলে একটা সন্ন্যাসী। সন্ন্যাসীদের মনে কখনো সঞ্চয়ের আশা থাকতে নেই, সন্ন্যাসীদের মনে কখনো লোভ থাকতে নেই, লালসা থাকতে নেই, হিংসা অহংকার কিছু থাকতে নেই। ভক্ত শুনে রাখো, যে কাজ তুমি করেছো, সন্ন্যাসী হয়ে তোমার মধ্যে লোভ আছে, লালসা আছে, তাই আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব না, আমি তোমাকে এই অগ্রদ্বীপের মাটিতে পরিত্যাগ করলাম, পরিত্যাগ করলাম, পরিত্যাগ করলাম। গৌর হরি আমার গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছে। যখনই যাবে তখনই বলছে গোবিন্দ ঘোষ, প্রভু আমি যদি সত্যি তোমার ভক্ত হয়ে থাকি, তবে আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি প্রভু, তোমার বৃন্দাবন যা হবে না, হবে না, হবে না, আমার জন্য তোমাকে অগ্রদ্বীপের মাটিতে আবার ফিরে আসতে হবে, আসতে হবে, আসতে হবে। যে জীবনই গৌর হরিকে পাবো না, সে জীবন আর রাখবো না। যখনই সুরধ্বনির জলে গৌর হরিকে না পেয়ে কে
গোবিন্দ ঘোষ মামা রাধারানীর অভিশাপ ফলছে, কৃষ্ণকে ভালোবেসে হারাবে, গৌরহরিকে ভালোবেসে গোবিন্দ ঘোষ আবার হারিয়ে ফেলল। রঙ্গদেবী আমার গোবিন্দ ঘোষ হয়েছে। তা যখনই গৌরহরি আমার অগ্রদ্বীপের মাটিতে রেখে চলে যাচ্ছে, তখন গোবিন্দ ঘোষ ধীরে ধীরে সুরধনির কাছে গেছে, বলে আমি আর বাঁচব না, এই জলে আমি আমার প্রাণটা বিসর্জন দেব। হঠাৎ দৈববাণী হলো, ভক্ত দেখো ভক্ত আমি এসেছি, আমি পারলাম না বৃন্দাবন যেতে। গৌরহরি আমার বলছে, গোবিন্দ ঘোষ তোমার ডাকে আবার আমাকে সাড়া দিতে হলো। গোবিন্দ আমি বলছি তোমার তো বৃন্দাবনে যাওয়া হবে না, তুমি এক কাজ করো, তুমি এই অগ্রদ্বীপের মাটিতে সংসারী হয়ে যাও। সংসারী হয়ে সংসারের মধ্যে থেকে তুমি আমার সাধনা ভজনা করো। প্রভু আমি সংসারী হতে চাই না, চাই না দয়াময়, সংসার মায়ার জালে আবদ্ধ হলে আমি তোমার গুণগান ভুলে যাব, তোমাকে ভুলে যাব। তাই প্রভু আমি সংসারী হতে চাই না, তুমি আমাকে বৃন্দাবনে নিয়ে চলো। ভক্তমন তোমাকে তো বৃন্দাবনে নিয়ে যেতে পারবো না ভক্ত, তবে শোনো আমি তোমার কাছেই থাকবো, তবে আমি তোমায় বৃন্দাবনে নিয়ে যাব না। আমি বলছি ভক্ত তুমি সংসারী হও, সংসারের মধ্যে থেকে তুমি আমার সাধনা ভজনা করো। গোবিন্দ ঘোষ আমার একটা ছোট্ট গোপীনাথের মূর্তি, গোপীনাথের মূর্তিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অগ্রদ্বীপের মাটিতে একটি পর্ণ কুটির নির্মাণ করলেন। আর গোবিন্দ ঘোষ চন্দ্রাবলী নামক এক রমণী, তাকে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। গোবিন্দ ঘোষের বিয়ে হচ্ছে চন্দ্রাবলী নামক এক রমণীর সহিত। আমরা সবাই বিয়ে বাড়িতে এসেছি, গোবিন্দ ঘোষ আর চন্দ্রাবলীর বিয়ে হচ্ছে, তাই তো? তো সবাই মিলে দেখি কই উলুধ্বনি নিতাই গৌর হরিবল হরিবল। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। উলুধ্বনি বাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা। আয়না তোরা সবাই মিলে সাজা বরণ ডালা, আয়না তোরা সবাই মিলে সাজা বরণ ডালা। বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন
যখনই চন্দ্রাবলীর সঙ্গে বিবাহ হয়ে গেছে, চন্দ্রাবলী আমার কি করছে, মন্দিরের ভেতরে প্রবেশ করেছে, গোপীনাথের কাছে গিয়ে কাঁদছে, গোপীনাথ, 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 আমি তোর কাছে কিছু চাই না, শুধু চাই একটা সন্তান, যে সন্তান আমায় মা বলে ডাকবে। যখন আমরা থাকবো না, আমাদের অবর্তমানে সেই সন্তান তোর সেবা দেবে। প্রণাম তোমায় গোপীনাথ, 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 প্রণাম তোমায় গোপীনাথ। কমলের ঠাকুর নামটি আমাদের ঠাকুর নামটি তোমার, কেহ নাই যার তুমি আছো আমাদের ঠাকুর নামটি তোমার, কেহ নাই যার তুমি আছো তার, দিয়া প্রভু তোমায় ওই রাঙা চরণ, দিয়া প্রভু তোমায় ওই রাঙা চরণ, দিয়া প্রভু তোমায় ওই রাঙা চরণ, প্রিয় প্রভু তোমার ওই রাঙা চরণ, রাখিতে ভক্তের মন, প্রণাম তোমায় প্রণাম তোমায় গোপীনাথ, প্রণাম তোমায় হে গোপীনাথ, গোপীনাথের আশীর্বাদে চন্দ্রাবলী মা আমার সন্তান সম্ভবা হলেন। চন্দ্রাবলীর গর্ভে 1 মাস 2 মাস 3 মাস করে সন্তান বড় হতে লাগলো। ধীরে ধীরে আমার 10 মাস 10 দিন পূরণ হলো। চন্দ্রাবলী মা আমার একটা ছোট্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছে। স্বামীকে বলছে, স্বামী আমাদের এই সন্তানের কি নাম রাখবে? বলে, চন্দ্রা আমাদের এই ছোট্ট পুত্র সন্তানের নাম রাখবো মন্দিরের গোপীনাথের নামে, এর নাম রাখবো গোপীনাথ, 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 গোপীনাথ। ছোট্ট সন্তানের নাম রাখলো গোপীনাথ। গোপীনাথকে দল্লায় শুয়ে দল্লা নাড়া দেয়, গোপীনাথ তুই ঘুমা। আর গোপীনাথ ধীরে ধীরে বড় হচ্ছে। যখনই গোপীনাথ 5ম বর্ষে বালক হয়েছে, আমার গোপীনাথ মা মা বলে ডাকছে।
মা বলে ছুটে আসছে, এসে চন্দ্রাবলীকে জড়িয়ে ধরছে। তা যখনই এইভাবে কিছুদিন কেটে যায়, কিছুদিন কেটে যাবার পরে দিন চলে যায়, কিন্তু মন্দিরের গোপীনাথের আর সেবা করে না। পুত্র গোপীনাথকে কাছে পেয়ে নিজ সন্তান গোপীনাথের মন্দিরের গোপীনাথের কথা ভুলে যাচ্ছে। এইভাবে যখন দিন কাটে, মন্দিরের গোপীনাথ বলে, বাহ ভালো তো, আমি দিলাম সন্তান, আর সন্তান পেয়ে আমাকেই ভুলে গেল। তাই কি করেছে, গোপীনাথকে মনে মনে ভাবছে গোপীনাথকে নিজের কাছে টেনে নেব। তাই গোপীনাথের একদিন, ওই পুত্র সন্তান গোপীনাথের একদিন হঠাৎ জ্বর হলো। দুদিনের জ্বরে গোপীনাথ মারা গেল। যখন গোপীনাথ মারা গেছে, চন্দ্রাবলী আমার গোবিন্দ ঘোষ মন্দিরে গিয়ে গোপীনাথের কাছে জানাচ্ছে, হ্যাঁ রে গোপীনাথ, এই কি চেয়েছিলাম, বললাম আমি তো চাইনি সংসারী হতে, চাইনি স্ত্রী, চাইনি পুত্র, তাহলে কেন আমায় সংসারী করে দিলি? সংসারী করে আজ আমার এই সুন্দর সংসারটাকে পুড়িয়ে ছারখার করে দিল। বল গোপীনাথ, আমার এই সুন্দর সংসারটাকে কেন শেষ করে দিলি? যখনই সন্তান মারা গেল, এদিকে আবার চন্দ্রাবলী মারা গেলেন। চন্দ্রাবলী যখন মারা গেছে, গোবিন্দ ঘোষ গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ, স্ত্রী কেড়ে নিলি, পুত্র কেড়ে নিলি, আমি আর বাঁচতে চাই না, আমাকে তুই তোর কাছে ঠাঁই দে। তাই গোপীনাথ কি করেছে, গোবিন্দ ঘোষকে তার চরণে ঠাঁই দিয়েছে। বাবা, গোবিন্দ ঘোষকে তার চরণে ঠাঁই দিয়েছে। গোবিন্দ ঘোষ মারা গেছে, আর ভগবান কি করেছেন, ভগবান নিজে গোবিন্দ ঘোষের মুখাগ্নি করলেন। গোবিন্দ ঘোষের মুখাগ্নি করে গলায় কাছা নিয়ে পিণ্ড দান করে গোবিন্দ ঘোষকে ওই নরক থেকে উদ্ধার করলেন। মাগো, যে ভগবানকে যেভাবে ডাকবে, ভগবান তার যাকে সেইভাবেই চলে আসবে। গোবিন্দ ঘোষ চেয়েছিল ভগবানকে পুত্র রূপে, ভগবান তাই গোবিন্দ ঘোষের পুত্র রূপে তার মনোবাসনা পূর্ণ করলেন। আজি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, ওই চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই